8 জন পার্টিসিপেন্ট একটু 2 মিনিট ওয়েট করেন। আমরা শুরু করে দেই। জি ম্যাম, শুরু করুন। হ্যাঁ, তোমরা বলেছিলে তোমাদের 6 তারিখ শেষ। আচ্ছা, এখন হচ্ছে গত ক্লাস আমরা পড়েছি ক্রনিক লিভার ডিজিজ, হ্যাঁ, লং কেস যা বলেছিলাম। এখন হচ্ছে তোমার যদি ক্রনিক লিভার ডিজিজে লং কেস আসে, এখান থেকে কি কি জিজ্ঞেস করতে পারে? হোয়াট আর দি স্টিগমেটা অফ সিএলডি? একজন বলো। গতকালকে পড়িয়েছি হোয়াট আর দি স্টিগমেটা অফ সিএলডি। হ্যান্ডসে কি পাবো, ফেসে কি পাবো, অ্যাবডোমেনে কি পাবো, আলাদা আলাদা ভাবে বলো। ম্যাম হ্যান্ডসে হচ্ছে পালমার ইরাইথিমা, হচ্ছে ডুপাইট্রেন্স কন্ট্রাকচার, তারপর লিউকনজিয়া, হচ্ছে ফ্ল্যাপিং লিউকোনাইকিয়া, তারপর হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর, স্ক্র্যাচ মার্ক, স্পাইডার অ্যাঞ্জিওমা, xanthoma, pigmentation, jaundice, cyanosis. ভেরি গুড। তারপর আর কি দেখবা? অ্যাবডোমেনে কি দেখবে? সিস্টেমিক হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ, তারপর ন্যাশ, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, অটোইমিউন হেপাটাইটিস, তারপর হিমোক্রোমাটোসিস। আচ্ছা, অ্যাবডোমেনে কি দেখবো এক্সামিনেশনে? অ্যাসাইটিস, অর্গানোমেগালি আছে কিনা দেখবো। আচ্ছা, আর হচ্ছে এনগোশড ভেন, পোর্টাল হাইপারটেনশনের জন্য কোনো অ্যাবডোমিনাল ওয়ালে এনগোশড ভেন আছে কিনা দেখবো। ঠিক আছে? মোস্ট অফ দ্য কমন কজ অফ সিএলডি কি? অ্যালকোহলিক লিভার ডিজিজ, নন অ্যালকোহলিক স্টেরয়েডাল হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস বি আর ক্রনিক হেপাটাইটিস সি। আমরা অ্যালকোহলিকটা আগে বলবো না, হ্যাঁ, আমরা বলবো হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস সি, তারপর ন্যাশ, নন অ্যালকোহলিক স্টেরয়েড হেপাটাইটিস, অ্যালকোহলিক। যেহেতু আমাদের বাংলাদেশের জন্য অ্যালকোহলটা প্রথমে নাই, বাইরের কান্ট্রির জন্য অ্যালকোহলটা ফার্স্টে বলতে হবে, আমাদের জন্য এটা আমরা ফোর্থে বলবো। ঠিক আছে? ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস সি, ন্যাশ, আর তারপর হচ্ছে তোমার অ্যালকোহলিক লিভার ডিজিজ। আদার কজেস অফ সিএলডি, আর কি কি সিএলডি কজ হতে পারে? অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি biliary সিরোসিস, তারপর প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, হিমোক্রোমাটোসিস, কিছু ড্রাগসের মধ্যে হচ্ছে তোমার মিটোট্রিক্সেট, তারপর হচ্ছে উইলসনস ডিজিজ। উইলসনস ডিজিজ হচ্ছে বাচ্চাদের, আমাদের হচ্ছে ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে উইলসনস ডিজিজ খুবই কমন। আচ্ছা, এবার আসি কি কি ইনভেস্টিগেশন করবে সিএলডি পেশেন্টে, কি কি ইনভেস্টিগেশন করবে? কিছু আছে হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন, কিছু হচ্ছে তোমার স্পেসিফিক ইনভেস্টিগেশন। রুটিন ইনভেস্টিগেশন আমরা কি করব? সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি তে আমি কি দেখব? হিমোগ্লোবিন পার্সেন্টেজ, অ্যানিমিয়া দেখব, পেশেন্টে কোনো অ্যানিমিয়া আছে কিনা, হিমোগ্লোবিন পার্সেন্টেজ। ইয়েস স্যার, যেহেতু এটা ক্রনিক ডিজিজ এজন্য
ইয়েস স্যার বাড়তে পারে, ইয়েস স্যার দেখবো। এরপর হচ্ছে তোমার ডাব্লিউবিসি কাউন্ট। ডাব্লিউবিসি কাউন্ট কখন বাড়বে? যদি পেশেন্টে ইনফেকটিভ সোর্স থাকে, যেমন কি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, পেশেন্টের যখন অ্যাসাইটিস থাকে, লার্জ টেন্স অ্যাসাইটিস, ওই পেশেন্টে যদি ইনফেকশন ডেভেলপ করে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে কোনো ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস আছে কিনা, যদি হয় তখন হচ্ছে তোমার ডাব্লিউবিসি কাউন্টটা বাড়বে। ঠিক আছে, কোনো ইনফেকশন থাকে তাহলে ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, নেট্রোফিল কাউন্ট দেখবো। এরপর হচ্ছে তোমার থ্রম্বোসাইটোপেডিয়া, সেল দিতে প্ল্যাটলেট কমে যায়, এজন্য হচ্ছে আমাদের বডিতে আমরা বিভিন্ন পার্টসে ইকাইমোসিস দেখি, গাম ব্লিডিং, তারপর হচ্ছে তোমার হেমাটোকেজিয়া, তারপর হচ্ছে তোমার ভমিটিং, হেমাটোমেসিস মেলেনা, এগুলো হতে পারে থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য। তাহলে সিবিসি তে আমরা কি কি দেখলাম? হিমোগ্লোবিন পার্সেন্টেজ ডিক্রিজ, ইয়েস আর রেজড, WBC count may be raised, neutrophil count raised, and তোমার আর হচ্ছে থ্রম্বোসাইটোপেডিয়া। ঠিক আছে, এরপর আসো হচ্ছে সিবিসি করলে এবার হচ্ছে লিভার ফাংশন টেস্ট। আমরা লিভার ফাংশন টেস্টে কি কি করব? এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস, সিরাম অ্যালবুমিন, প্রথম মিন টাইম, এগুলো হচ্ছে সিরাম বিলিরুবিন, এসজিপিটি। ঠিক আছে, তাহলে লিভার ফাংশন টেস্টে আমরা কি কি করলাম? সিরাম বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস, সিরাম অ্যালবুমিন, প্রথম মিন টাইম। ঠিক আছে, তাহলে লিভার ফাংশন টেস্ট করলা। এরপর আসে কি করবো? আলট্রাসোনোগ্রাফি অফ দা হেপাটোবিলিয়ারি সিস্টেম। আলট্রাসাউন্ড করে আমরা কি দেখবো? লিভারের সাইজ ছোট হয়ে যায়, সিএলডিতে লিভারের সাইজ ছোট হয়ে যায়। চারটা ক্ষেত্রে লিভারের সাইজ বড় থাকতে পারে, যেমন কি পেশেন্টে অ্যালকোহলিক লিভার ডিজিজে এনলার্জ হেপাটোমেগালি থাকে, অটোইমিউন হেপাটাইটিসে নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস, আর হচ্ছে হিমোক্রোমাটোসিস। এই পেশেন্ট গুলো হচ্ছে এনলার্জ লিভার থাকে, আদারওয়াইজ সিএলডিতে হচ্ছে তোমার লিভার সাইজ ছোট থাকে। ঠিক আছে, তাহলে আমরা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম দেখে লিভার ছোট পাবো, আর হচ্ছে তোমার অ্যাসাইটিস আছে কিনা দেখবো পেশেন্টে, আর যদি কোনো টিউমার থাকে, হেপাটিক অ্যাসোয়াল যদি থাকে, তাহলে তোমাকে সেটাও বলে দেবে। আর হচ্ছে তোমার পোর্টাল হাইপারটেনশনের জন্য আমরা স্প্লেনোমেগালি পেতে পারি। তাহলে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম করলাম, লিভার ফাংশন টেস্ট করলাম, সিবিসি করলাম, এরপর হচ্ছে আপার জেটি এন্ডোস্কোপি। আপার জেটি এন্ডোস্কোপি কেন করব? যদি কোনো ইজিফিসাল ভেরিসিস থাকে, অথবা স্টোমাকে যদি কোনো ভেরিসিস থাকে, গ্যাস্ট্রিক যদি কোনো ভেরিসিস থাকে, তাহলে এটা আপার জেটি এন্ডোস্কোপি করে দেখা যাবে। যদি অ্যাক্টিভ কোনো ব্লিডিং থাকে, তাহলে তোমার আপার জেটি এন্ডোস্কোপি উইথ হেমোস্টেসিস, লেজার অ্যাবলেশন করে আমরা অ্যাক্টিভ ব্লিডিংটা বন্ধ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা আপার জেটি এন্ডোস্কোপি করলাম, লিভার ফাংশন টেস্ট করলাম, সিবিসি করলাম, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন। এরপর আসো পেশেন্ট অ্যাকর্ডিং টু কজ, সিএলডি কজ কি হতে পারে? কজের জন্য আমরা কি কি করতে পারি? ভাইরাল মার্কারস, হেপাটাইটিস বি এর জন্য হচ্ছে এসবিএসএজি, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, এসবিই অ্যান্টিজেন, কোনো রেপ্লিকেশন হচ্ছে কিনা দেখার জন্য এইচবিই অ্যান্টিজেন। তারপর হচ্ছে তোমার হেপাটাইটিস বি কোর আইজিএম অর আইজিজি, আর হচ্ছে তোমার হেপাটাইটিস সি এর জন্য অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস। তাহলে আমরা ভাইরাল মার্কারস গুলো দেখলাম। ঠিক আছে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, যেহেতু এই দুটো খুবই কমন, এই জন্য আমরা ভাইরাল মার্কারস গুলো দেখলাম। আর হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু কজ, উইলসনস ডিজিজের জন্য কি কি দেখবো, ওগুলো আলাদা চ্যাপ্টারে পড়তে হবে। উইলসনস ডিজিজের জন্য কি
হিমোক্রোমাটোসিসের জন্য ডায়াগনোসিসের জন্য কি কি করব, অটোইমিউন হেপাটাইটিসের জন্য কি, তারপর হচ্ছে পেশেন্টের ড্রাগ হিস্ট্রি। উইলসনস ডিজিজের জন্য আমরা সিরাম সেরুলোপ্লাজমিন দেখি, আর হচ্ছে সিরাম ফ্রি কপার or 24 hours urinary free copper। ঠিক আছে, তাইলে হচ্ছে হিমোক্রোমাটোসিসের জন্য আয়রন প্রোফাইল দেখি। এখানে যেহেতু আয়রন ওভারলোড হয় এই জন্য সিরাম ফেরিটিন বাড়তে থাকে, ইনক্রিজড সিরাম ফেরিটিন। আর অটোইমিউন হেপাটাইটিসের জন্য আমরা এএনএ দেখি, আর হচ্ছে তোমার আইজিএম আইজিজি ইমিউনোগ্লোবুলিন। তাহলে ইনভেস্টিগেশনের হেডিং আসবে হচ্ছে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ সিএলডি। কনফার্ম করার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলাম, লিভার ফাংশন টেস্ট করলাম, আপার জিটি এন্ডোস্কোপি করলাম, সিবিসি করলাম। টু ইভালুয়েট দ্য কজ ইভালুয়েশনের জন্য ভাইরাল মার্কারস গুলো করলাম, অটোইমিউন হেপাটাইটিসের জন্য, তারপর হচ্ছে তোমার উইলসনস ডিজিজ, হিমোক্রোমাটোসিস। টু ইভালুয়েট দ্য কজ, এরপর আসো টু আইডেন্টিফাই কোমরবিডিটিস। ওই পেশেন্টে সিএলডি তো আছে, সাথে আদার কোনো কোমরবিডিটিস আছে কিনা দেখার জন্য আরবিএস করব, ডায়াবেটিস মেলিটাস আছে কিনা দেখার জন্য, রেনাল ফাংশন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিনারেমি। তো ফার্স্ট হয়ে যাচ্ছে মনে হয় না? Yes, ma'am. বুঝতে পারতেছো তোমরা? না বুঝলে জিজ্ঞেস করো। To identify comorbidities, পেশেন্টের ওই পেশেন্টের কোমরবিডিটিস আছে কিনা দেখার জন্য সিরাম ক্রিয়েটিনিন করব, রেনাল ফাংশন টেস্ট, ইউরিনারি সিরাম ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে তোমার পেশেন্ট আরবিএস, ফাস্টিং লিপিড প্রোফাইল, এগুলো হচ্ছে তুমি সিরাম ক্রিয়েটিনিন, ইসিজি, এগুলো হচ্ছে পেশেন্টের কোমরবিডিটিস দেখার জন্য। এরপর আসো পেশেন্টকে কি ট্রিটমেন্ট দিবে। ট্রিটমেন্ট হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট। জেনারেল ট্রিটমেন্ট হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু কজ। পেশেন্টের হচ্ছে যেহেতু কোমরবিড কন্ডিশন থাকতে পারে সিএলডি পেশেন্টের, জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে পেশেন্টের নিউট্রিশন ম্যানেজমেন্ট করবে, ফ্লুইড, যদি পেশেন্টের অ্যাসাইটিস থাকে তাহলে ফ্লুইড রেস্ট্রিকশন করবে, ডায়াবেটিস দিবে। পেশেন্টের যদি আগে থেকে কোনো হেপাটাইটিস ভ্যাকসিনেশন, পেশেন্টের আগে থেকে যদি কোনো হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে ভ্যাকসিনেশন করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। এরপর আসে স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে যদি পেশেন্টের ভাইরাল কজ হয়, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। যদি ভাইরাল কজ হয় তাহলে আমি ওকে অ্যান্টিভাইরাল ড্রাগস দিব, আর হচ্ছে উইলসনস ডায়াগনোসিস হলে উইলসনসের চিকিৎসা, হিমোক্রোমাটোসিস হলে হিমোক্রোমাটোসিসের চিকিৎসা। ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। হ্যাঁ বল। হ্যাঁ, অ্যান্টিভাইরাল ড্রাগের পরে কি বলছেন? অ্যান্টিভাইরাল ড্রাগস, তারপর হচ্ছে পেশেন্ট উইলসনস অ্যাকর্ডিং টু কজ, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। পেশেন্ট যদি উইলসনস ডায়াগনোসিস হয়, উইলসনস ডিজিজ, তাহলে তোমাকে উইলসনসের চিকিৎসা দিতে হবে। তারপর এখানে আমরা উইলসনস ডিজিজ হচ্ছে ডি পেনিসিলামাইন দেই, জিঙ্ক অ্যাসিটেট দেই। জাস্ট নামগুলো এমনি মনে রাখলে হবে, এগুলো তোমাদের যখন লেকচার ক্লাস করাবে তখন ডিটেইলস করাবে। ঠিক আছে, আর হচ্ছে হিমোক্রোমাটোসিসের জন্য পেশেন্টের যেটা আয়রন ওভারলোড হয়, ভেনিসেকশন করে ওভারলোডেড আয়রন গুলো ফেলে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। এরপর যদি আমি পেশেন্টের পোর্টাল হাইপারটেনশনের ফিচার থাকে, আগেই বলেছিলাম আপাজেটে এন্ডোস্কোপি করে যদি পেশেন্টের সিভিয়ার হেমাটাইটিস মেলানা নিয়ে আসে, তোমার আপাজেটে এন্ডোস্কোপি করে ব্যান্ড লাগেশন করে দিতে হবে অথবা লেজার অ্যাবলেশন করে দিতে হবে। যেখান থেকে ব্লিডিং হচ্ছে ওই সোর্স থেকে, ওই ভেরিসেসটা আমরা লেজারের মাধ্যমে অ্যাবলেশন করে দিতে পারি,
অথবা ব্যান্ড লাগাই দিতে পারি, ঠিক আছে। ট্রিটমেন্ট অফ দি কমপ্লিকেশন, পেশেন্টের অ্যাসাইটিস, এই যে অ্যাসাইটিস থাকলে তোমার অ্যাসাইটিসের চিকিৎসা দিবে, তারপর হচ্ছে তোমার পোর্টাল হাইপারটেনশনের চিকিৎসা, ট্রিটমেন্ট অফ দি কমপ্লিকেশন। তাহলে কমপ্লিকেশন কি হতে পারে? একটা হচ্ছে তোমার পোর্টাল হাইপারটেনশন, 2 নাম্বার হচ্ছে অ্যাসাইটিস, 3 নাম্বার হচ্ছে রেনাল ফেলিওর, 4 নাম্বার হচ্ছে অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। পেশেন্টের যেহেতু হিডেন ভিতরে ব্লাড লস হচ্ছে, এই জন্য পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার পেশেন্টের অ্যাসাইটিস থাকলে তুমি অ্যাসাইটিস ড্র করবে, আর হচ্ছে এলবুটিন দিবে, ইনজেকশন এলবুটিন, আর তুমি আর কি দিবে? ডায়াবেটিক্স দিবে। ডায়াবেটিক্সের মধ্যে হচ্ছে ফ্রোসেমাইড, স্পারোলেক্টিন, ঠিক আছে। তাহলে একজন ম্যানেজমেন্ট বলো তো, ইনভেস্টিগেশন বলো, আমরা কি কি ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশন গুলো বলো। একজন বলো ইনভেস্টিগেশন গুলো বলো। কেউ একজন ইনভেস্টিগেশন গুলো বলো, যদি না বুঝো তাহলে জিজ্ঞেস করবে, কিন্তু জিজ্ঞেস করলে পারছো না, পারছো না কেন? দাঁড়াও, নাম ধরে জিজ্ঞেস করবো। সবাই কি মেয়ে নাকি তোমরা? আকিলা হোসেন, তাইবা ইয়াসমিন, সানজিদা, হাফসা সিরাজ মাহিন, ইসরাত, আফনান, কাজী উম্মা হাব্বা, কনিকা, ওয়াসিকা, নোহা, আফিয়া, সামিয়া হোসেন, কি ব্যাপার? কোনো ছেলে নাই, সব মেয়ে? রোল 39, আকিলা হুসাইন। ডিসকানেক্ট হয়ে গেল, কেউ রেসপন্স করছে না। আকিলা হুসাইন। জি ম্যাম। হ্যাঁ বলো, ইনভেস্টিগেশন বলো। To confirm the diagnosis, diagnosis confirm করার জন্য কি কি ইনভেস্টিগেশন করবে? ম্যাম আমি লিখি নাই তাই। আরেকজন বলো। Ma'am, CBC, হুম liver function test, হুম ultrasonography, হুম upper GI endoscopy, হুম uh, হচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, সিবিসি, লিভার ফাংশন টেস্ট, আপার জেটি এন্ডোস্কোপি, ঠিক আছে। আর হচ্ছে টু আইডেন্টিফাই কজ আইডেন্টিফাই এর জন্য ভাইরাল মার্কারস, আর হচ্ছে অ্যাকর্ডিং টু কজ, ঠিক আছে। আর ম্যানেজমেন্ট কি করবে?
জেনারেল আর স্পেসিফিক ম্যানেজমেন্ট, হ্যাঁ, জেনারেল হ্যাঁ, ঠিক আছে। ম্যানেজমেন্টের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য কজ নিউট্রিশন ম্যানেজমেন্ট, আর যদি অ্যাসাইটিস থাকে তাহলে ফুড রেস্ট্রিকশন, আর যদি হেপাটাইটিস এর কোনো ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে ভ্যাকসিনেশন করতে হবে। ভেরি গুড। আর স্পেসিফিক কজের মধ্যে হচ্ছে ভাইরাল কজ, অ্যাকর্ডিং অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে। আর কোনো যদি ডিজিজ থাকে, যেমন যদি উইলসন ডিজিজ থাকে তাহলে ওই ডিজিজটার ট্রিটমেন্ট করতে হবে। আর যদি হেমাক্রোমাটোসিস থাকে তাহলে ওভারলোডেড আয়রন গুলো ফেলে দিতে হবে। আর যদি পোর্টাল হাইপারটেনশন থাকে তাহলে আপার জিআইটি এন্ডোস্কপি করতে হবে। ভেরি গুড, খুবই ভালো বলেছো। হ্যাঁ, তাহলে আমরা তোমাদেরকে বলেছি হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমে লং কেসের মধ্যে সিএলডিটা ভালো করে পড়ে নেবে, আর শর্ট কেসের মধ্যে হচ্ছে হ্যাপাটোমেগালি, স্প্লিনোমেগালি, অ্যাসাইটিস, এই তিনটা কজ। শুধু কজ জানলে হবে, কজ কি কি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এগুলো জানলেই হবে। ঠিক আছে, তোমরা রেসপন্স করো, সবাই মনে হয় প্রেজেন্ট না? রেসপন্সিভ রোল, হ্যাঁ সবাইকে তো প্রেজেন্ট দেখছি, তাই না? আমি সবাইকে দিয়ে দিচ্ছি। রোল 39 থেকে রোল 50 পর্যন্ত সবাইকে তো প্রেজেন্ট দেখছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমরা পড়ে নিও। আসসালামু আলাইকুম।